হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ পনির আলু দিয়ে তরকারি। তো চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির। তো পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো চলো এবার কড়াইতে দেখো একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো অনেকে আছে একটু লবণ হলুদ তেলের মধ্যে দিয়ে দিয়ে ভাজে, কিন্তু আমি সেটা করি না। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পনিরগুলো দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা লালচে লালচে করে ভাজবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো পনিরগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে আমি একটা গোটা টমেটো কেটে নিয়েছি, একটু কাজু বাদাম নিয়েছি। তো এগুলো চলো মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব। তো এখানে টমেটোটা কেটে নিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো দেখো 5-6টা মতো কাজু বাদাম, আর একটু দিয়ে দেবো দেখো একটু চাল মগজ, সামান্য পরিমাণে দেবো চাল মগজ। আর দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তিল। তো যাদের সাদা তিল যদি না থাকে তো এটাকে স্কিপ করতে পারো। তো দেখো ওগুলো আমি দিতে গিয়ে এদিকে একটু বেশি কড়া হয়ে গিয়েছে। তো আমি এবার দেখো এক সাইডে আমি লবণ দিয়ে জলটাকে গরম করে রেখেছিলাম, তো অফ করাই আছে। তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম পনিরগুলোকে, ভেজে রাখা পনিরগুলোকে লবণ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কি হয়, পনিরটা খুব স্মুথ সফট হয়ে যায়, আর খেতে খুব সুন্দর হয়, নরম থাকে বেশ। তো এবার দেখো আমি পুরোটা তো তুলে নিয়েছি, নিয়ে এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি কালো পাঁচফোড়ন। তো এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। তো আলুর টুকরোগুলো একটু ভাজতে থাকবো যতক্ষণ না একটু গা পোড়া মতো হয়, লালচে লালচে হয়। তো ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো আলুগুলো তো ভাজা হতে থাক, আর ততক্ষণ আবারও তোমাদেরকে বলছি যে পুরো ভিডিওটা দেখো আগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো দেখো পোড়া তো হয়ে গিয়েছে, আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেবো দেখো পরিমাণ মতো একটু আদা বাটা। যেহেতু নিরামিষ সেই জন্য আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আদা আমার যেহেতু আগে থেকে বেটে রেখেছিলাম সেই জন্য একসাথে মিক্সিতে দিইনি। তো প্রথমে আদা বাটাটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করতে থাকবো, যাতে কোনো আদার কাঁচা গন্ধ না থাকে। তো এবার দেখো আমি মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম, তো দেখো স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে আমি দেখো ওইটাই আমি দিয়ে দেবো। তো ওটা তো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধ না থাকে। তো এবার দেখো দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তো লবণ হলুদ তো দেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দেবো যাতে একটু কালার হয় আর কি, সেই জন্য। তো দেখো এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে।
আর দেখো যেহেতু আমি টমেটো দিয়েছি সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি। তো দেখো কতটা তেল ছেড়েছে দেখতেই পাচ্ছ। যত মশলা কষাতে থাকবে তত তেল ছাড়বে। তো এর মধ্যে দেখো আমি এবার দিয়ে দেবো, জল থেকে তুলে নিয়েছি আমি পনিরগুলোকে দিয়ে দিলাম, পুরো পনিরটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করতে থাকবো পুরো যাতে মশলাটা পনির গায়েও লেগে যায়। তো দেখো এবার দেখো পুরো মশলাটাই পনির আলুর সাথে পুরোটাই মিশে গিয়েছে। তো দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে খুব বেশি জলের প্রয়োজন নেই। তোমরা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা তুমি ভাত দিয়েও খেতে পারবে, রুটি, লুচি, পরোটা যার সাথেই দেবে তার সাথেই খেতে পারবে। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার তরকারিটা। তো এবার লাস্টে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য একটু ঝোল রেখেছি। যারা রুটি বা লুচি পরোটা দিয়ে খাবে তারা এতটা ঝোল না রাখলেও চলবে, একটু গামাখা করলেও ভালো লাগবে। তো দেখো এবার এটা তো আমি বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। তো ধনেপাতা থাকলে খুবই ভালো হতো। তো আজকে এই পর্যন্ত।